অ্যাডভান্স ইন্টেলিজেন্সি এডুকেশনাল কেরিয়ার মেলায় আপনাদেরকে সুস্বাগত। আমি সুদীপ্ত বাগ, নিউট্রিশনিস্ট এবং ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের ইউনিভার্সিটি অব দি পিপল কানাডার ইন্টারন্যাশনাল ডিজিটাল এডুকেশন নিয়ে আমরা কথা বলবো। তো আসুন, ঔষধের আর প্রয়োজন হবে না, না হবে ডায়াগনস্টিক সেন্টারের রিপিট টেস্ট, ফাইনাল টেস্ট, হসপিটাল, নার্সিংহোম, মেডিসিন, ঔষধ আর প্রয়োজন হবে না। ঔষধমুক্ত, রোগমুক্ত জীবন পেতে এই প্রথমবার বাংলায় নিউট্রিশনিস্ট হয়ে কেরিয়ার গড়ুন, সাথে আপনি আপনার প্রবলেমগুলোকে সলভ করে ফেলুন। নিউট্রিশন এডুকেশন পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে দেয়, এবং এটা সত্য। এবং আজকে আমরা এই পুরো প্রোগ্রামটা শুনলে আমরা পুরো বুঝে যাব যে বিষয়টা সত্যিই তো অবাককর জিনিস, একটা নতুন সিস্টেম যেটা আগে থেকে ছিল কিন্তু আমরা জানতাম না। দেখুন, দুটোই বিপদ ও ভয়ঙ্কর। সমাধান কোথায় পাবেন আপনি? একটা হচ্ছে কি এক্সটার্নাল, মানে বাইরে বাইরে থেকে আসা, যেটাকে বলছে এমার্জেন্সি ট্রিটমেন্ট। সেটা কি পড়ে যাওয়া, হাত ভেঙে যাওয়া, ইনফ্লুয়েঞ্জার ভাইরাসে অ্যাটাক করা, তারপর আপনার ফ্র্যাকচার হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্টালি যে কেসগুলো হয়, যেটা বাইরে থেকে বাহ্যিক কারণে হয়, আপনার তাতে কোনো হাত নেই অথচ তার কষ্ট, আপনার কোনো হাত লাগার নেই অথচ কষ্ট হয়ে গেছে, সেগুলোকে অ্যাক্সিডেন্টলি বলছে। এর জন্য WHO একটা প্রোটোকল এবং রুলস রেগুলেশন করে দিয়েছে যে ডক্টরস, নার্স, হসপিটাল, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজি সেন্টার, ফিজিওথেরাপি, মেডিসিন, ইনজেকশন, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, এই ব্যবস্থাপনা আপনাকে সুযোগ দেবে এবং আপনার কষ্টগুলোকে কমিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। কিন্তু ইন্টারনাল, মানে ভেতরকার সমস্যা, যেটা অ্যাক্সিডেন্ট হয়নি অথচ তার কষ্ট, তার ইনফ্লুয়েঞ্জার ভাইরাস অ্যাটাক করেনি অথচ তার কষ্ট, সাপে ছোবল মারেনি কিন্তু তার বিষে বিষে বিষক্ষয় হয়ে গেছে, তাহলে সেগুলোকে বলছে কি লাইফস্টাইল ডিজিজ বা লাইফস্টাইল ট্রিটমেন্ট। তার জন্য কী করতে হবে? বডি টক্সিফিকেশন এবং হজম ক্ষমতা বাড়ানো, ইমিউনিটিকে বুস্ট করানো, অর্গানকে রিপেয়ার করা এবং ব্লাডকে পরিষ্কার করা, খাদ্যাভ্যাসের পরিবর্তন করা এবং ABCD ট্রিটমেন্ট দেওয়া। তাহলে এটাকে বলছে ইন্টারনাল, মানে ভেতরকার। অ্যাক্সিডেন্ট হয়নি অথচ তার সুগার, অ্যাক্সিডেন্ট হয়নি অথচ তার থাইরয়েড, অ্যাক্সিডেন্ট হয়নি অথচ তার হাঁটু কোমরের যন্ত্রণা, মাইগ্রেন, থ্যালাসেমিয়া, বিভিন্ন রকম এগুলো হতে পারে। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে দুই বিপদ, দুই দোকানে বা দুই জায়গায় যেতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল, মানে বাইরে থেকে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে যেতে হবে কোথায়? এমার্জেন্সি ডাক্তারখানা। আর যদি ভেতর থেকে ভেতরে ভেতরে এমনি হয়ে যায় তাহলে কোথায় যেতে হবে? নিউট্রিশনিস্ট ডিপার্টমেন্টের কাছে, যেখানে খাদ্যাভ্যাস ভুল খেয়েছিল আর তার জন্যই তার পেট খারাপ, খাদ্যাভ্যাস ভুল খেয়েছে তার জন্যই তার শরীর খারাপ, বিভিন্ন রকম রোগে কষ্ট পাচ্ছে, কিডনি প্রবলেম, হার্ট প্রবলেম, নার্ভের প্রবলেম, বিভিন্ন রকম হতে পারে। এবার আসবো আমরা একটু জেনে নেব যে কোন অসুখের জন্য কীভাবে কেমন করে আমরা কষ্ট পাচ্ছি। বলছে ভিন্ন ঔষধ না খেয়ে প্রাকৃতিকভাবে সুস্থ হন, অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে। সাবধান, আপনি লুট হতে চলেছেন। রোগের নাম একটি কিন্তু ভিন্ন ভিন্ন তার সিমটম, মানে রোগ একটি, ভিন্ন ভিন্ন তার সিমটম, আর এক একটা সিমটম এক একটা নাম দিয়ে দিয়েছে। মানে রোগ একটি, নাম ভিন্ন। যেমন ধরুন না, একটা গাছ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? যে সিমটম বিভিন্ন কিন্তু রোগ একটি। যেমন সিমটমগুলো কি? সুগার, থাইরয়েড, জয়েন্ট পেন, মাইগ্রেন, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার, গোপন সমস্যা, PCOD, ফ্যাটি লিভার, সাইনাস প্রবলেম, নার্ভের প্রবলেম, লিভার সরাইসিস, কোলেস্টেরল, হাত পা ফোলা, পেট সংক্রান্ত রোগ, জিভে ঘা, চোখের সমস্যা, চর্মরোগ, গ্লুকোমা, আমবাত, ক্যান্সার, চুল উঠে যাওয়া, নখের সমস্যা, বুদ্ধির বিকাশ না হওয়া, অতিরিক্ত আবোল তাবোল বকা, দাঁত হাজা চুলকানি, রাতে ঘুম না আসা, থ্যালাসেমিয়া, গোটা শরীর ফুলে যাওয়া, সোয়েলিং যেটাকে বলছে, হার্টের সমস্যা, দাঁত পড়ে যাওয়া, বাতে ব্যথা, বিরক্তবোধ হওয়া, সন্দেহ, কিডনির অসুখ এবং অতিরিক্ত রাগ, হরমোনাল প্রবলেম, মানসিক প্রবলেম, অভিমান এবং সেক্সুয়াল ডিসঅর্ডার, অর্শবলি পাইলস, ভিন্ন ইনফেকশন, সাদা স্রাব, ওবিসিডি, টিউমার, দুর্বলতা, জন্ডিস, ম্যারেঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিস, স্পন্ডাইটিস, সর্দি কাশি, জ্বর, এগুলো সব সিমটম, এগুলো কোনো অসুখ নয়। তাহলে এগুলোর জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়নি অথচ এগুলো হয়ে গেছে, তার জন্য আমাকে বিভিন্ন রকম ডাক্তারখানায় যেতে হচ্ছে, বিভিন্ন রকম ডাক্তারবাবু আবার ওষুধ দিচ্ছে, আবার তার বিভিন্ন রকম কম্পোজিশন। এবার বলুন, এতগুলো সমস্যার জন্য আপনি কত ডাক্তার দেখাবেন আর কত ওষুধ খাবেন? আচ্ছা, সমাধান যদি একটি হয় কেমন লাগে? যদি সমাধান 8,500 ধরনের সিমটমের সমাধান যদি একটি হয় তাহলে কেমন লাগে? এখানে বলছে ডক্টর সমীর কুমার ধারার বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, গাছের গোড়ায় খাবার দিন, জল দিন পর্যাপ্ত, গাছ নিজের কষ্টকে নিজেই সারিয়ে নেবে। অর্থাৎ পর্যাপ্ত শরীরকে যদি আমরা খাবার দিই, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, ফ্যাট, ওয়াটার, তাহলে আমাদের শরীরকে সারিয়ে নেবে, আমাদেরকে আর
বাইরে ছোটাছুটি করার দরকার হবে না। এবার অ্যাক্সিডেন্টলি যদি কোনো প্রবলেম হয় তখন আমাদেরকে ছোটাছুটি করার দরকার আছে। এবার আসুন আমরা একটু বিজ্ঞানটাকে জেনে নিই। বলছে সৌরজগৎ বা মহাকাশের বিজ্ঞান একটু জেনে নেব। কেন? কারণ কি আপনি বলবেন যে অসুখ সারানোর ব্যাপারটা নিয়ে কথা বলছে, আবার সূর্য চাঁদ তারা দেখাচ্ছে কেন? হ্যাঁ, এখান থেকেই বিজ্ঞান শুরু। আমরা কয়েক হাজার হাজার বছর আগে যদি পুরাণে চলে যাই, অটোমেটিক্যালি সেখানের সায়েন্স তখন উন্নত ছিল এবং তখন বলে দিয়ে চলে গেছেন মুনি ঋষিরা এবং সাধু সন্ন্যাসীরা, এবং সেটা আজকে বিজ্ঞান। সেটা কি? সূর্যের চারিদিকে যে সমস্ত গ্রহ নক্ষত্র ঘুরছে মহাকাশে, সেই মহাকাশে যে ঘুরছে আমাদের পৃথিবী, এটা সেই পৃথিবীতে পর্যাপ্ত তাপ, জল আর বাতাস নিয়েই কিন্তু আমরা প্রাণীকুলটা গড়ে উঠেছি এবং আমরা বুদ্ধিজীবী হয়েছি, ওই জন্য আমরা বলছি মানুষ। কিন্তু মানুষ ছাড়াও 84 কোটি অ্যানিম্যালস পৃথিবীতে বসবাস করে। তারা তো কোনো ডাক্তার বা কোনো চিকিৎসা করায় না। তারা কিভাবে থাকে, কেমন করে বাঁচে, কেমন করে সুস্থ নিরোগ থাকে? তারা প্রাকৃতিক নিয়মে চলে এবং এই পৃথিবীতে ছাড়া আর কোথাও কিন্তু কোনো গ্রহেতে প্রাণ নেই বা কোনো বাড়ি ঘর কোথাও কিছু নেই। তাহলে এই পৃথিবীতেই রয়েছে। তাহলে পৃথিবীতে রয়েছে কেন? তাহলে এটা বড় প্রশ্ন না? 84 কোটি অ্যানিমেলস, পশু জন্তু পাখি কীটপতঙ্গ ভাইরাস ইত্যাদি, সবাই তারা সুস্থ এবং নিরোগ এবং কোনো ডাক্তারি ওষুধ খায় না, অথচ তারা সুস্থভাবে বেঁচে থাকে আমৃত্যুকাল। কিন্তু মানুষই আমাদের কি প্রবলেম? তার বিভিন্ন রকম অসুখের জন্য সে ছোটাছুটি করছে, আরও ভালো থাকবো, আরও কষ্ট কমবে, কিন্তু তার জায়গায় বেড়ে যাচ্ছে কষ্ট। এবার আসছি আমরা এই কষ্ট থেকে কীভাবে আমরা খুব তাড়াতাড়ি নিরাময় হতে পারি। আমরা জল, তাপ, বায়ু, এবং এটাকে বাংলায় বলছে জল বা তাপ, বায়ু, আর পৌরাণিক ভাষায় বলছে কাফা পিত্ত ভাতা। বলছে জীবন জীবন বাঁচতে গেলে সিস্টেম এটা জেনে নিতে হবে। 8,500 ধরনের অসুখের 8,500 ধরনের অসুখের এই তিনটেই কারণ। এই তিনটেকে যদি আমরা ব্যালেন্স করে নিতে পারি তাহলে আমাদের সমস্ত অসুখ বিসুখ কমে যাবে, আর আসবেই না। আর যদি আমরা এই তিনটেকে ব্যালেন্স না করি তাহলে কী হবে? জল যদি বেড়ে যায়, পৃথিবীতে জল বেড়ে গেলে কী হবে? বন্যা হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। পৃথিবীতে যদি তাপ বেড়ে যায় কী হবে? পৃথিবীতে তাপ বেড়ে গেলে সব একদম জ্বলিয়ে পুড়িয়ে একদম ছাই করে দেবে। বায়ু যদি বেড়ে যায় কী হবে? বায়ু বেড়ে গেলেও একদম ধূলিসাৎ করে দেবে, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যাবে। সেরকমই আমাদের শরীরেও যদি এই তিনটে জিনিস ব্যালেন্স হারিয়ে যায় তাহলে আমাদেরও কিন্তু শরীরে অসুখ আসবে, পৃথিবীও তেমনি। তাহলে আমরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত জল ফ্রিতে পাচ্ছি, পর্যাপ্ত আলো ফ্রিতে পাচ্ছি, পর্যাপ্ত বাতাসও ফ্রিতে পাচ্ছি, কিন্তু পর্যাপ্ত খাদ্যটাকে বিকৃত করে দিয়েছি, যেটা অন্যান্য পশু পাখি অ্যানিম্যালস 84 কোটি তারা এই বিকৃত না করার জন্য তারা সুস্থভাবে বেঁচে থাকে। এবার আমরা যদি চলে যাই যে পৃথিবীতে আর্টিফিশিয়াল কৃত্রিম দুনিয়া হয়েছে, তারা ফ্রিতে খাচ্ছে এবং সুখের জীবন কাটাচ্ছে। যেমন হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সমস্ত হনুমান, পাখি পক্ষী সবাই ফ্রিতে খাচ্ছে। 84 কোটি অ্যানিম্যালস পৃথিবীতে বসবাস করে, ফ্রিতে খায়, আনন্দে দিন কাটায়। আর মানুষ রোগ কিনে জীবন নির্বাহ করছে আর খাচ্ছে। কেউ উল্টে পড়ে আছে, বমি হচ্ছে, মাথা ধরে পড়ে আছে। তাহলে মানুষও একটি অ্যানিম্যাল, কিন্তু বুদ্ধিজীবী হওয়ার জন্য তার নাম হয়েছে মানুষ। টাকা পেমেন্ট করে রোগ কিনে খায়, আর আধুনিক চিকিৎসা ব্যবস্থায় মডার্ন মেডিকেল সায়েন্সের কাছে গিয়ে তাদেরকে বড়লোক করে বেড়ায় আর নিজে কষ্ট ভোগ করে, কষ্ট পায়। তাহলে এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে আমরা কৃত্রিম প্রেমী না হয়ে প্রকৃতি প্রেমী হতে হবে। এই দেখুন বাঁদিকে রয়েছে কি, যে খাবারগুলো ক্রমাগত আমরা খেয়ে যাচ্ছি, মানুষের তৈরি করা খাবার, রান্না করা খাবার, প্যাকেট জাতীয় যে সমস্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, সেগুলো আমাদের হজম হচ্ছে না। আর হজম হচ্ছে না বলেই মানুষের তৈরি করা খাবার হজম হচ্ছে না বলেই কী হচ্ছে? আমাদের রসের প্রবলেম, নিউট্রিশন পাচ্ছে না, মেদ পাচ্ছে না, অস্থি হচ্ছে না, হরমোন, শুক্রাণু, মহিলা বা পুরুষের প্রবলেম, এবং তাতে জল ছবড়া প্রাণ নেই। এবার দেখুন হজম যেগুলো সুন্দর হয়, প্রকৃতির গাছের আহার, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, তরমুজ, পেয়ারা, বেল, ঠিক আছে, এগুলো প্রকৃতির খাবার যার মধ্যে ছোবড়া আছে, প্রাণ আছে। সেখানে রক্ত, রস, নিউট্রিশন, মাংস, মেদ, অস্থি, হাড়, হরমোন, শুক্রাণু, মহিলা বা পুরুষ সবই পুঙ্খানুপুঙ্খ হবে। এর মধ্যে প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেলস, ফাইবার, ফ্যাট, ওয়াটার, এগুলো সবই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপনি পাবেন। তাহলে তখন কি প্রকৃতি প্রেমী হয়ে আপনি কি করছেন? খাওয়া দাওয়া করছেন। প্রকৃতি প্রেমী হয়ে আপনারা খাওয়া দাওয়া করছেন। তাহলে ঘটনা হচ্ছে এটা, অসুখের কারণ কি? অসুখের কারণ হচ্ছে বদহজম।
আর তার জন্য আমাদের অসুখের কারণ হচ্ছে কোলন খারাপ, তার জন্য আমাদের কষ্ট। অসুখের কারণ হচ্ছে কি ফ্যাটি লিভার, তার জন্য আমাদের কষ্ট। তাহলে কি আমাদের অসুখের কারণ তিনটে। যদি হজম না হয়, যদি ফ্যাটি লিভার হয়ে যায়, আর যদি আমাদের নালিতে নোংরা জমে থাকে, যেটা পায়খানা বলছি, টয়লেট বলছি, সেটা বাইরে না বেরিয়ে সেটা নালির মধ্যে পড়ে থেকে পচে। তাহলে বাইরে যদি পায়খানা বা টয়লেট বাইরে না বেরিয়ে শরীরের মধ্যে জমে থাকে, সেটা কি করবে? আপনাকে ভালোবাসবে, আদর করবে? তা তো করবে না। তাহলে আপনাকে কি করবে? আপনাকে কষ্ট দেবে। আর সেই কষ্টই একটা মহামারীর মতো অসুখ বিসুখ নিয়ে আসবে। তাহলে আমাদের সুখের কারণ কি? নোংরা পরিষ্কার করো, খাবার, প্রকৃতির খাবার খাও, তাহলেই ঠিক হয়ে যাবে। এবার এই তিনটে জিনিস যতক্ষণ না খারাপ হচ্ছে, ততক্ষণ আপনার চুলকানি পর্যন্ত হবে না, ততক্ষণ ততক্ষণ চুল পর্যন্ত উঠবে না, ততক্ষণ আপনার সর্দি কাশি পর্যন্ত হবে না। এই তিনটে জিনিস যদি 90 দিন লাগাতার খারাপ হয়ে থাকে, তখনই আসছে আমাদের ক্রনিক ডিজিজ আসছে। এই 90 দিন লাগাতার যদি এই তিনটে জিনিস খারাপ হতে থাকে, এই তিনটে জিনিস যদি সপ্তাহে ঠিক হয়ে যায়, তখন দেখবেন আর কোনো অসুখ বিসুখ আসছে না। যেমন উদাহরণ দিই, আপনার জ্বর হয়েছে, সেই জ্বর হওয়ার জন্য কি হয়েছে? আপনি ওষুধপত্র খেয়ে কি করেছেন? জ্বরটাকে সপ্তাহের মধ্যেই ভালো করে ফেলেছেন। কিন্তু বন্ধু, জ্বর হতেইছে, ওষুধ খেতেইছে, এরকম যদি সারাটা মাস চলে, 3টে মাস চলে, তার মানে আপনি একটা বড় ধরনের অসুখকে ডেকে নিয়ে আসছেন। সেরকমই আপনার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, সুগার বা বিভিন্ন রকম একদিনে কিন্তু হয়ে যায়নি। বছরের পর বছর এটা কন্টিনিউ হয়েছে, বছরের পর বছর, মাসের পর মাস কন্টিনিউ হয়েছে। বদহজম হয়েছে, কোলন খারাপ হয়েছে, নোংরা বের হয়নি, ফ্যাটি লিভার হয়েছে, লিভার গরম হয়েছে। এই করতে করতে 3টে মাস পেরিয়ে গেছে, 180 দিন পেরিয়ে গেছে। তারপর সেই অসুখটা নাম দিয়ে দিয়েছে ক্রনিক ডিজিজ, যেটা কিনা আপনার আজীবনকাল আপনার সাথে চলবে, মৃত্যুর দিন পর্যন্ত। তাহলে এই তিনটে জিনিসকে আমাদেরকে খুব সুন্দর করে যত্ন করে আমাদেরকে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে আপনি যদি রোগীর জীবন কাটাতে চান, তাহলে আপনাকে এই খাওয়া দাওয়ার মধ্যে যেমন আছেন থাকুন। ডাক্তার, মেডিসিন, ডায়াগনস্টিক সেন্টার এবং ডাক্তারকে প্রেম করে বসে থাকতে হবে। আর যদি আপনি যোগী জীবন হতে চান, তাহলে কাঁচা খাওয়া দাওয়া খান, রান্না করা কম হবে, তাতে কান্না হবে কম, প্রকৃতিকে প্রেম করুন, তাতে আপনি সুস্থ হয়ে যাবেন। ড্রেন সিস্টেম পরিষ্কার না হলে যেটি হয়, টয়লেটের সমস্যা 2 রকমের হয়। কোষ্ঠকাঠিন্য, যেটা শক্ত পায়খানা বলছে, লুজ মোশন, যেটা পাতলা পায়খানা বলছে। এই দুটো জিনিসকে যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি নিজের শরীরে নিজেই ডাক্তার। আপনার শক্ত হলেও জানবেন প্রবলেম হয়েছে, পাতলা হয়েছে, গোটা হয়েছে, ফেনা হয়েছে, তার মানেও আপনার প্রবলেম হয়েছে। তাহলে এই দুটোর জন্য ইমিডিয়েট সঙ্গে কাছাকাছি আপনি নিউট্রিশনিস্টের সাথে যোগাযোগ করুন। কেন? এই দুটোই জিনিসই প্রবলেম, এই দুটো জিনিসই খাওয়া দাওয়াসের প্রবলেম। তাহলে এখান থেকে আমরা ধরতে পারবো যে অসুখের গার্ড সিস্টেম আমাদের গড়বড়। তাহলে আমরা যদি একটা ছোট্ট কথাই বলি, যে সঠিকভাবে খাবারের সময় যদি বদলে ফেলি, তাহলে বদলে যাবে শরীরের সুস্বাস্থ্য। যেমন মনটা করে উরু উরু, 1 কাপ চায়ে খাস্তালের ওই বিস্কুটে জীবন শুরু যদি আমাদের করি, তাহলে বিপদ। আর যদি খোলা মনে প্রকৃতির জুস দিয়ে সকাল শুরু করি, তাহলে আমাদের আনন্দ। তাহলে কাঁচা মানে বাঁচা। ডক্টর সমীর কুমার ধারা বলছেন, খালি পেটে জল, ভরা পেটে ফল, দলে দলে হসপিটালে চল, তারপর শ্মশান ঘাটে নিয়ে চল, বল হরি বল, কে কী বুঝলি বল। মানেটা যদি বুঝে যান, তাহলে কমেন্ট করে জানাবেন। এটা আমি স্কিপ রাখছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ। তো আমরা প্রতিদিন আমাদের শরীরে অ্যাক্সিডেন্ট করে ফেলছি কিভাবে? যেমন ধরুন, আমরা এই মুখ থেকে মলদ্বার পর্যন্ত যে অংশটা, সেই অংশটা 25 থেকে 30 ফুট। এই অংশটা 25 থেকে 30 ফুট মানে 7 থেকে 9 মিটার। এবার এই অংশে আমরা যাই কিছু খাবার খাই, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্রাক, গার্ড সিস্টেম বলছে কোনো খাবার 30 মিনিটে হজম করে দেয়, কোনো খাবার 1 থেকে 2 ঘন্টায় হজম করে দেয়, কোনো খাবার 3 থেকে 4 ঘন্টায় করে দেয়, আবার কোনো খাবার 12 থেকে 48 ঘন্টা, আবার তাও হয় না। তাহলে এরকমই, তাহলে আমরা যদি 4টে ট্রেন ধরি, যে সুপারফাস্ট, রাজধানী এক্সপ্রেস, লোকাল গাড়ি এবং মালগাড়ি, এইসব যদি ধরি, আমাদের তাহলে কোনটাকে আগে ছাড়তে হবে? সুপারফাস্ট রাজধানীকে আগে ছেড়ে দিতে হবে, যে 30 মিনিটে হজম হয়।
এক্সপ্রেস গাড়িকে তারপরে ছাড়তে হবে যে 1 থেকে 2 ঘন্টায় হয়, 2 ঘন্টায় যায়। লোকাল গাড়িকে তারপর ছাড়তে হবে যে 4 থেকে 5 ঘন্টা নেয়। মালগাড়িকে তারপর ছাড়তে হবে যে 12 থেকে 48 ঘন্টায় পৌঁছায়। আর নইলে যদি উল্টো পাল্টা করে ছাড়ি কী হবে? আগে লোকাল ছেড়ে দিয়েছেন, তারপর তার পেছনে কী করে দিয়েছেন সুপারফাস্ট এক্সপ্রেস। ও কী করবে? ও গিয়ে সিটি মারবে যে একটু সরো দাদা আমি যাই। ও কী করবে? ও তাড়াহুড়ো করে তার উপরে উঠে যাবে। যেমন বালেশ্বরে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেম। তাহলে মুখ থেকে মলদার পর্যন্ত যে একটাই নালি আমাদের, সেরকম একটাই ট্রাকে যখন 3টে 4টে ট্রেন চালাবেন, তাহলে যার যেরকম স্পিড তাকে সেরকম পরপর ছাড়তে হবে। আর স্পিডের পরিবর্তে বিপরীতে যদি আপনি ছেড়ে দেন, আগে মালগাড়ি ছেড়েছেন তারপরে লোকাল গাড়ি, তাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আগে আপনি সাধারণ হচ্ছে এক্সপ্রেস ছেড়েছেন, তার পিছনে রাজধানী এক্সপ্রেস ছেড়েছেন, তাও বিপদ হয়ে যাবে। তাহলে সকাল সন্ধে এই বিপদটাই হচ্ছে। সকালবেলায় কী করছি? দুধ চা বিস্কুট লেরো, ব্যাস। আপনি কী দিয়েছেন? সকালবেলায় মালগাড়ি দিয়ে দিয়েছেন। তা গ্যাস ট্যাঙ্কে আগুন ধরে গেছে। তাহলে এবার সারাদিন গ্যাসে বজবজ বজবজ করবে। এটাই তো হচ্ছে গ্যাস অ্যাসিডিটি থেকে অসুখ। এবার এই গ্যাস অ্যাসিডিটি একটা মানুষের জীবনে ভালো হয় না, আর যার ভালো হয় না বলে সেই জন্য সে সুস্থও হয় না। তাহলে গ্যাস অ্যাসিডিটি ভালো হবে কী করে? সকালবেলা দুধ চা বিস্কুট লেরোটা না খেয়ে সে যদি একটু জুস খায়, পাতার রস খায়, খালি পেটে একটু জল খায়, তাহলে কী হবে? তাহলে এই বিপদটা ঘটবে না। এবার আমরা আসবো যে গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাককে আপনি যদি অচল করে রাখেন তাহলে এরকমই হবে, আর যদি সচল করে রাখেন তাহলে কী হবে? সুস্থ থাকবে। দেখুন বাঁ দিকেরটা অচল আর ডান দিকেরটা দেখুন সচল। তাহলে সুস্থ গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক কত সুন্দর দেখতে, একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। আর বাঁ দিকেরটা দেখুন যেন পকোড়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, পুড়ে গেছে, ছালা উঠে গেছে। তাহলে আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকেই বলছে কোটি টাকার গোপন তথ্য, পুনর্জন্ম ফিরে পাবেন, নিমেষে অসুখ গায়েব হয়ে যাবে। কোস্টারিকা, ক্যালিফোর্নিয়া, ইটালি, গ্রিস, জাপান, এই সমস্ত দেশের মানুষগুলো আপনি হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে বা গুগলে যাবেন, সবথেকে ভালো গুগলে যাবেন। গুগলে গিয়ে ব্লু জোন এরিয়া ইন দি ওয়ার্ল্ড লিখবেন, সঙ্গে সঙ্গে ওখানে ম্যাপ দেখিয়ে দেবে। বাঁদিকে দেখুন ম্যাপ দেখাচ্ছে যে ক্যালিফোর্নিয়া, ইটালি, গ্রিস, জাপান, কোস্টারিকা ইত্যাদি, এবং ডান দিকে দেখুন ভারতের জারোয়া মানুষটা দেখাচ্ছে। এই ম্যাপটা দেখাবে যে এরা 120 বছর থেকে 150 বছর পর্যন্ত বাঁচে। 120 থেকে 150 বছর পর্যন্ত বাঁচে কেন? ওরা ওই খাদ্যাভ্যাস খায়, ওরা ওই বডিকে ডিটক্সিফিকেশন করে। এবং এই দেখুন এই যে পেটের অবস্থা, এই যে পেটের অবস্থা এরকম পোড়া ছালা পোড়া হয়ে গেছে, এইখানে বিষ বারবার জমে 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 পচে গলে প্রথমে কি তৈরি হচ্ছে? আমাশা, সাদা আমাশা, যেটা ডেঞ্জার। এবং সেই সাদা আমাশাটা আরও পচতে 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 তৈরি হচ্ছে কি লাল আমাশা, যেটাকে বলছে বিষ বা টক্সিন। এখান থেকে জন্ম নিচ্ছে 8500 ধরনের লাইফস্টাইল ডিজিজ, যেটা ইন্টারনাল অসুখ। আর এই ইন্টারনাল অসুখ যতক্ষণ না আপনি এই পচা আমাশাটাকে বের করছেন ততক্ষণ অসুখ ভালো হবে না। এই জন্মে তো হবেই না। কোনো মেডিসিন, কোনো অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কোনোটাতেই কাজ করবে না। একটাই পথ, এই নোংরাকে বের করতে হবে। এবং তার বের করার পদ্ধতি রয়েছে, কারণ পৃথিবীতে খুঁজলে পাওয়া যায় না এটা খুব কম জিনিসই আছে, খুঁজলে সব জিনিস পাওয়া যায়। আচ্ছা, এর জন্য আইন কানুন ব্যবস্থাপনা, এর জন্য সুবিধা অসুবিধা সব রয়েছে, কিন্তু আছে। তো এই জারোয়ারা এরা সেই খোঁজ করেছে, পশু পাখিরা খোঁজ করেছে। আজকে এই যে 5টা দেশের নাম বললাম, এরা খোঁজ করেছে, সেই জন্য ওরা এত আয়ু পায়। এবং 84 কোটি অ্যানিমেলস, ওরা ওই খোঁজ করেছে। ওরা খাদ্যাভ্যাসটাকেও এমন খায় যাদের জন্য পরিষ্কার করতে হয় না। আমরা পায়খানা করলে বেসিক্যালি কী হয়? আমাদের মলদ্বারে লেগে থাকে, আমাদেরকে ছঁচি করতে হয়, জল ধুয়ে ধুতে হয়। কিন্তু বলুন তো, কোন পশু পাখি পায়খানা করার পর সে জল দিয়ে ধয়? কেউ কিন্তু ধয় না, কারণ তাদের পায়খানাতে কোনো কিছু লেগে থাকে না, মলদ্বারে কিছু লেগে থাকে না। কেন? তারা ছোবড়া জাতীয় খাবার খায়, আর তারা ডিটক্সিফিকেশন নিজেরা নিজেরা খাবারের মাধ্যমেই করে ফেলে। আর আমরা এমন এমন খাবার খাই, আমরা সেই খাবার খাওয়ার জন্য আমাদের না তো হয় হজম ভালো করে, আর না হয়তো সেই ভালো করে তার টয়লেট। তাহলে পেচ্ছাপ, পায়খানা, ঘাম, বাতকর্ম এগুলোই আমাদের প্রবলেম নিয়ে আসে। তাহলে পেট সাপ, বিমারি মাপ, এক কথায়। এবার আসবো আমরা যে আমরা যদি গার্ড সিস্টেম হজমের ফলে যেহেতু দীর্ঘদিন ধরে মিউকাসটা খারাপ হয়ে যাচ্ছে, গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেটাকে যদি রিপেয়ার করি তাহলে আমাদেরকে কাঁচা ন্যাচারাল ফুড সায়েন্সের মেনে নিতে হবে এবং কাঁচা খাদ্যাভ্যাস খেতে হবে। তাহলে আমরা আবার পুনরুদ্ধার করতে পারবো। তো এর জন্য একটা সহজ পদ্ধতি আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি, বাদবাকি তো সব ছবি দিয়ে দেখানো সম্ভব নয়। তো আমাদের এই গার্ড সিস্টেমটাকে আমাদেরকে একমাত্র সমাধান নিয়ে এসেছেন ডক্টর সমীর কুমার ধারা মহাশয়, যে বডি ড্রেন সিস্টেম পরিষ্কার করা। এক লিকুইড এবং ওয়াটারের মাধ্যমে এই ড্রেন সিস্টেমকে পরিষ্কার করা হয় এবং
যাদের যত বেশি সমস্যা তাদেরকে সেই পদ্ধতিতে প্রসিডিওর প্রোটোকল মেনে করানো হয়, যেটা আমাদের ড্রেন সিস্টেমটা পরিষ্কার হবে এবং আমাদের অনেক আরাম পাবো আমরা, আমাদের বিষমুক্ত হবে। তো সেই রকমই আরোগ্য ম্যাজিক থেরাপি সেন্টার এখানে এই রকম ধরনেরই অনেক থেরাপির ব্যবস্থা নিয়ে এসেছেন। কোলন ডিটক্সিফিকেশন, মাইন্ড ডিটক্সিফিকেশন, লিভার ডিটক্সিফিকেশন, হার্ট ডিটক্সিফিকেশন, কিডনি ডিটক্সিফিকেশন, স্টোমাক ডিটক্সিফিকেশন, থাইরয়েড গ্ল্যান্ড ডিটক্সিফিকেশন, শ্বাসযন্ত্র ডিটক্সিফিকেশন, ব্লাড সার্কুলেশন ডিটক্সিফিকেশন, 18 থেকে 78টা মাইক্রো অর্গান ডিটক্সিফিকেশন। আমরা বড় বড় অর্গানগুলোই জানি, ছোটোগুলো জানি না। কেন? কে পড়াশোনা তো করবে, এবং যারা পড়াশোনা করেছে, টাইন্সে পড়েছে, তারা জানে। তো আমরা এই ছোটো থেকে বড় সমস্ত অর্গানকে যদি ডিটক্স করে ফেলতে পারি, যদি আমরা সুস্থভাবে বাঁচতে চাই, তাহলে আমরা করব। এবার 2 ঘন্টায় এই ম্যাজিক মিরাকেল বডি ডিটক্সিফিকেশন ব্যবস্থা করে দেওয়া হয়, এবং আমাদের যেখানে যেখানে আরোগ্য সেন্টার রয়েছে সেখানে নিউট্রিশনিস্ট একমাত্র এই বডি ডিটক্সিফিকেশনের পরিষেবা আপনাকে খুব কম খরচে করে দেবে। এবং আমরা মাইন্ড ডিটক্সিফিকেশনের জন্য বেশ কিছু, আমরা ডক্টর সমীর কুমার ধারা মহাশয়ের বই রয়েছে, যেমন বাঁচা মানে কাঁচা, আমার মন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, খাবার যখন ঔষধ, সুগার থেকে মুক্তি, এরকম বিভিন্ন রকম বই নিয়ে এনেছেন, দি লাস্ট ডক্টর। এবং তার সাথে কোলন ডিটক্সিফিকেশনের জন্য ব্যবস্থা করেছেন, লিভার ডিটক্সিফিকেশনের জন্য ব্যবস্থা করেছেন। নিরোগ বাঁচতে গেলে আমাদেরকে কী করতে হবে? ন্যাচারাল ফুড সায়েন্স মানে কাঁচা খাবার খেতে হবে। এর ব্যবস্থাও আমরা বাড়িতে নিজেরা করে ফেলতে পারবো জেনে নেওয়ার পর। তো আপনি আপনার যদি কোনো কষ্ট হয় বা কোনো শরীর খারাপ হয়, তাহলে আপনি নিউট্রিশনিস্টের কাছে যাবেন। নিউট্রিশনিস্ট আপনাকে এরকম একটা প্রেসক্রিপশন করে দেবে, বাড়ির খাদ্যাভ্যাস কী খাবেন আর সুপারফুড আপনাকে কী চলবে। কারণ মেডিসিনের পরিবর্তে আপনি সুপারফুডগুলো খেয়েও অনেকটা রিভার্স করতে পারবেন আপনার সমস্যাগুলোকে। তো এরকম একটা প্রেসক্রিপশন করে দেবে। এরপর এরকম একটা ডায়েট চার্ট আপনাকে দিয়ে দেবে, যেখানে সকালে কী খাবেন, দুপুরে কী খাবেন, রাতে কী খাবেন, সব লেখা থাকবে। অসুখ আর সুখ, মানে সুখ আর অসুখ। তাহলে আমরা এই দুটো জিনিস থেকে বেরোতে গেলে, মানে আমরা অসুখ থেকে বেরোতে গেলে, অসুখ তো এখন আমাদের বন্ধু হয়ে গেছে, অসুখ থেকে আমাদেরকে বেরোতে গেলে কী করতে হবে? কোলন ডিটক্সিফিকেশন 25% আমাদেরকে মুক্ত করবে। লিভার ডিটক্সিফিকেশন, সেও 25% মুক্ত করবে। অল বডি ডিটক্সিফিকেশন, সেও 25% মুক্ত করবে। মাইন্ড ডিটক্সিফিকেশন, সেও 25% মুক্ত করবে। আরোগ্য বডি ডিটক্সিফিকেশন, সে কী করবে? টোটাল মিলে আপনাকে 100% পরিষেবা দেবে। কিন্তু পুঙ্খানুপুঙ্খ যেগুলো যেগুলো নিউট্রিশনিস্ট বলবে আপনাকে করতে হবে। কেন বলুন তো? আমি এটা পারি না, আমি ওটা পারি না, তাহলে 25% করে বাদ যাবে যেটা পারেন। এবার ঘটনা হচ্ছে কি, আপনি প্রকৃতির নিয়মে যদি চলেন, প্রকৃতি আপনাকে সুস্থ করে দেবে। কোনো নিউট্রিশনিস্ট আপনাকে পারবেন না, ডাক্তার পারেন না, নিউট্রিশনিস্ট তো কোথাকার। কারণ আপনি প্রকৃতির নিয়ম যদি মেনে নেন, তাহলে আপনি অবশ্যই সুস্থ হবেন। এবং বাড়িতে আগুন নিভিয়ে দিন। নিরোগ বাঁচতে হলে কাঁচা খাবার খেতে হবে বেশি করে, রান্না খাবার কম, তাতে কান্না হবে কম। আঠা আছে জাড়ে, খাবো কম তাড়ে। ছোবড়া আছে জাড়ে, খাবো বেশি তাড়ে। শরীরে যত কষ্ট হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমা। কেন? সে ধিঙ্গের পীর হয়ে সে কী করছে? আমি আমাকে আমাকে চেনো, আমি কে? আমাকে জানো আমি কোথাকার ব্যক্তি? আমার জানো কত টাকা আছে? আমি জানো আমার কত পাওয়ার আছে? এই করতে গেলে ওর জীবনে অসুখ কমবে না। কেন? কারণ তার ওই অহংকারই কী নিয়ে এসছে? শরীরে ট্রেস, মানে ইনফ্লেমেশন। তার ওই অহংকারী, তার ওই রাগ, তার ওই উত্তেজনা তাকে কী নিয়ে এসছে? সোয়েলিং, ট্রেস, ইনফ্লেমেশন। আর সেখান থেকে তার কী হচ্ছে? বুক ধরপড় করছে, জাইরে করছে, মাথা ঘুরছে, দুর্বল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সে আবার উল্টো রিয়াকশনও হয়। সে এমন দুঃখ কষ্ট পেয়েছে, সেই দুঃখ কষ্টে তার হার্টবিট আবার ধরপড় করার জায়গায় সে বন্ধ হয়ে গেছে। তাহলে এরকম 2 প্রবলেমই হয়। তাহলে আমাকে কী করতে হবে? যত শরীরে রোগ জমা, তত আমাদেরকে কী করতে হবে? ক্ষমা চাইতে হবে, ক্ষমা। ক্ষমাতেই নষ্ট হবে আমাদের শরীরের কষ্ট। এবং ফিওনা একাডেমি নিউট্রিশনিস্ট ডিপার্টমেন্ট আপনাকে এই পরিষেবা দিচ্ছে। তো আমাদের তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা শুনলাম, আমরা ভালো কথা মন্দ কথা সবই শুনেছি, ভালোটা নেবো, মন্দটা ফেলে দেবো। কেন? কারণ আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে, আমাদেরকে সুস্থ থাকতে হবে। আমরা যদি যতক্ষণ সুস্থ আছি ততক্ষণই এই পৃথিবীতে আইন কানুন, লেখালেখি, প্রেম ভালোবাসা, মায়া মমতা, জমি জায়গা, বাড়ি গাড়ি, সমস্ত কিছু যতক্ষণ সুস্থ আছেন। সামান্য একটা উদাহরণ দিই আপনাকে। কোনো এক ব্যক্তি লোন নিয়েছে ব্যাংকে, সে লোন শোধ করতে পারেনি। তার বাড়িতে মাঝে মাঝেই লোনের তাগাদা করতে যায়, লোকটিকে ঝাড় দেয়, এই আইন দেখায়, ওই পুলিশ দেখায়, ওই ধমকি দেয়, ওই ইয়ে করে নেবে, কী বলে যেন, ঘর বাড়ি সব কী বলে ওটাকে ভুলেও যায়, ঘর বাড়ি সব সিল করে দেবে, বেচে দেবে তার পয়সা আদায় করার জন্য। কিন্তু হঠাৎ করে লোকটি যদি মারা যায়, আচ্ছা বলুন তো,
পৃথিবীর কোন নিয়মে আছে মৃত মানুষের কাছ থেকে সে লোনের টাকা তুলতে যাবে? তাহলে সব তার ছাড়। আজকে মানুষ ধনী হোক গরিব হোক সেটা বড় কথা নয়, বড় কথা অসুখ মানুষকে যে কষ্টটা দেয় সেই কষ্ট থেকে সে রিভার্স হতে পারে এই প্রকৃতির নিয়মে। আর সেই কষ্ট থেকে যদি আপনি বেরোতে চান তাহলে প্রকৃতিকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি কিবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিবা আপনি বড় লয়ার, কিবা আপনি পুলিশ, কিবা আপনি ডাক্তার, কিবা আপনি মাস্টার, কিবা আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, আপনাকে সুস্থ হতে গেলে প্রকৃতির আহারে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। কেন? কারণ প্রকৃতির আহার আগে এসেছিল, তারপর প্রাণীকুল এসেছে। অর্থাৎ এই পৃথিবীর মা আগে খাবার তৈরি করে দিয়েছে এই প্রকৃতিতে, তারপর সন্তান ছেলেকে এনেছে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে এতক্ষণ ধরে শোনার জন্য। আমাদের যে সমস্ত নিউট্রিশনিস্ট যারা আরোগ্য বডি ডক্সিফিকেশন সেন্টারে পরিষেবা দিচ্ছে, আপনি তাদের সাথে যোগাযোগ করুন। আর আমরা ডিসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে রাখবো। আপনারা সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন, হ্যাপি পরিবার নিয়ে আগান। সামনে পুজো আসছে, তাহলে পুজোটাকে আনন্দময় করে তুলতে আপনাকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো উপার্জন করতে হবে। তো আমরা আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।